স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস। জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী এবার একসাথে নয়, আলাদাভাবে প্রার্থী দেবে। কিন্তু শেষ মুহূর্তে ১১ দলীয় জোট একসাথে নির্বাচন করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান, জামায়াত ইতিমধ্যে এককভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এনসিপিও আমাদের জায়গা থেকে আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন সহ দেশের সব স্থানীয় নির্বাচনে এনসিপি নিজস্ব দলীয় প্রার্থী ঘোষণা করবে। পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১২টি সিটি কর্পোরেশনে ৪৯৫টি উপজেলা ও ৩৩০টি পৌরসভায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রাথমিক প্রার্থী হতে চলেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। স্থানীয় সরকারের প্রশাসন নিয়ে তিনি জানান, শেষ কয়েক মাসে ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসনিক নিয়োগের স্বচ্ছতার অভাব লক্ষ্য করা গেছে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে নাগরিক সেবা প্রভাবিত হচ্ছে। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা প্রয়োজন। এনসিপি আরও অভিযোগ করেছে, কিছু এলাকায় সাধারণ জনগণ ও সাংবাদিকদের উপর পুলিশি অভিযানের মাধ্যমে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তবে তারা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষার পক্ষেও আছেন। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, দলের ৬ জন সংসদ সদস্য নির্বাচনের দিন নির্দিষ্ট হামলার শিকার হয়েছেন। এই পরিস্থিতি আরও প্রমাণ করেছে স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা। এবারের স্থানীয় নির্বাচন শুধু রাজনৈতিক সমীকরণ নয়, নাগরিক সেবার কার্যকারিতা, স্বচ্ছতা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি উপজেলা এবং পৌরসভায় প্রতিটি পদে প্রার্থী ঘোষণা হলে আমরা দেখতে পাব আগামী নির্বাচনে স্থানীয় রাজনীতিতে কী পরিবর্তন আসে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।